সঙ্গে লইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চাপিয়া যেন বাবা মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, এ আব্দুল ওয়াহাব জোহরি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আব্বা জানের নাম ছিল। আব্দুল ওয়াহাব জোহরির যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় যেন বাড়ি ঘর দেখা যায় না, খালি মরুভূমি আর মরুভূমি, বাড়ির কোনো চিহ্ন না। ওই জায়গায় দাঁড়ায়া আমিনা যেন চিন্তা করে, আল্লাহ গো, আমার আব্বা না জানি কোথায় বাড়ি করেছে, না জানি কোথায় বাড়ি ঘর বানিয়েছে, এই জায়গায় কেন আমার আব্বার বাড়ি দেখা যায় না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এবার গোটে গোটে পায়ে মদিনার কিছু মানুষ যেন আমিনার দিকে আগিয়ে আসছে। এই জায়গায় আমি নতুন মানুষ, তাই না বাবা? এই নতুন মানুষ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা, তো মানুষ আমার কাছে আসবে কিনা যে কি ব্যাপার, কিসের জন্য? যদিও ভালো মানুষ ভাবে জিজ্ঞাসা না করতে আসে, তাও হয়তো মনে করবে যে চোর টোর মনে এসেছে, এলাকা দেখে এসে রাতের বেলায় চুরি করবে। জি, এখন এই যেমন চলছে না এই দেখেন, চোরে এই দিকে কোন রকম ভাবে ঝামেলা লাগিয়ে দিচ্ছে, সব মানুষ এই দিকে হয়তো কারেন্টের ফিউজ উড়িয়ে দিচ্ছে বা কিছু একটা করছে, সব মানুষ এদিকে, ওদিকে চোরে চুরি করে আউট। কথা বুঝতে পারলেন না? বাবজি ভাইরা, এদিকে অনুষ্ঠান রবিউল আউয়ালের জালসা চলছে, আমাদের ওখানে রবিউল আউয়ালের জালসা চলছে, আর ডাক্তারখানা থেকে ডাক্তারের যত আপনার ক্যাশ আর মেশিন আর এসি আর ইনভার্টার যা ছিল সব বাহির করে আউট। কথা বুঝলেন? এই জন্য নতুন মানুষ দেখলে একটু যাচাই বাছাই করবেন যে কি ব্যাপার, কি বিষয়বস্তু। আর নতুন মানুষ দেখলে মানুষ অটোমেটিক আসবে, জিজ্ঞাসা করবে, বাবা বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার, কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো, জিজ্ঞাসা করবে। আমিনা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। মদিনাবাসীরা গুটি গুটি পায়ে আগিয়ে এসে আমিনাকে জিজ্ঞাসা করে, মারে তুমি এই জায়গায় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, বলো বলো কার জন্য দাঁড়িয়ে আছো, কিসের জন্য দাঁড়িয়ে আছো? বলতেছে, শোনো গো মদিনাবাসীরা, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, আজকে তার বাড়িটা কোথায়? মদিনাবাসীরা বলল, শোনো তুমি কে আমরা জানি না, তবে আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে নাই। একবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার স্বামীর শেষ দেখা দেখতে পাইলাম না, আমার বাবার শেষ দেখা দেখতে পাইলাম না, আমার মায়ের শেষ দেখা দেখতে পাইলাম না। আল্লাহ, এ কেমন পরীক্ষা তুমি নিছ, একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না। মদিনাবাসীরা বলে, মারে তুমি অঝর নয়নে কান্না করছো, তোমার কি কোনো দরকার ছিল? যদি দরকার থাকে, মক্কা নগরে তার একটা কন্যা আছে যার নাম হলো আমিনা, তার সঙ্গে একবার দেখা করে নিতে পারো, সাক্ষাৎ করে নিতে পারো। আমিনা বলে, শোনো গো, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আর অন্য কোন মহিলা নয়, আমি হলাম হযরতে আমিনা। সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে, আমিনা এতদিন বিবাহ হয়েছে, তুমি মক্কায় গিয়েছো রে মা, তুমি আর মদিনায় আসো নাই, কারণটা কি? আমিনা বলল, আমি যখন বিবাহ করে গেলাম, আমি বিবাহ করে যাওয়ার পরে আমার স্বামী ইন্তেকাল করলো, আর আমার স্বামী ইন্তেকাল করার পরে আমি একজন মহিলা কেমন করে আসব? আর আমার সন্তান গর্ভে আসিল, আজকে আমার সন্তানের 6 বছর বয়স, আমি সন্তানকে লইয়া মদিনায় এসেছি। মদিনাবাসীরা বলে, আমিনা রে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, মা নাই তো কি হয়েছে, আমিনা আজকে থেকে তোমার যতদিন মন যায় ততদিন তুমি থাকো, আজকে তোমার খেদমত আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রামের একটা মায়ের বিবাহ হয়েছে অন্য গ্রামে। এই গ্রামে তার বাপ নাই, ভা নাই, চাচা নাই, ভাই নাই, কেউ নাই।
আচ্ছা ওই মেয়েটা যদি এখানে আসে তাহলে ওই মেয়েটাকে আপনারা দেখবেন না দেখবেন না? মেয়েটাকে বাড়িতে ডেকেছে, ওটা খেতে দিবেন কি দিবেন না? দিবেন। এটাই হলো মানসিকতা, এটাই হলো নবীর সুন্নাত পালন করা। আমিনাকে বলে, আমিনা আজকে তোমার যতদিন মন চায় ততদিন তুমি থাকো, আমরা তোমার খিদমত করব, আমরা তোমার মেহমানদারি করব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা মদিনায় যেন মানুষের বাড়িতে যেন আপনারা থাকতে লাগলে একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেল, দাসী বলতেছে, আমিনা আমার আব্দুল মুত্তালিব বলেছে 5 দিনের যেন বেশি না হয়ে যায়। আজকে 3 দিন হয়ে গেল, যাইতে আরো 2 দিন সময় লেগে যাবে। অতএব আর দেরি নয়, দেরি নয়, জলদি করে মক্কার দিকে চলো। আমিনা পুটলাটা লইয়া যেন উটের পিঠে চেপে গেল। এই দিকে মদিনাবাসীরা বলে, আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কি হইতো না? তুমি ছিলে, বড় ভালো লাগতেছিল। মেহমান যারা পছন্দ করে রে বাবা, বাড়িতে মেহমান থাকলে তাকে ভালো লাগে। আর যারা মেহমান পছন্দ হয় না, বাড়িতে আসলেই মুখ ঘোরা দিয়ে দূরে বসে থাকে। আইলেও তো আইলেও যাইতে চায় না। কদিনে খাবো, বাড়িতে গোশ কিনে টাকা পয়সা পকেটে নাই। বলে কি বলে না? জি হযরত। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মেহমানের খিদমত করা, মেহমানের সেবা করা, মেহমানকে পছন্দ করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো কয়েকদিন থেকে গেলে কি হতো না রে মা? আমিনা বলতেছে, না না, আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়ে এসেছি 5 দিনের বেশি হবে না। আজকে 3 দিন হয়ে গেল। আল্লাহ যদি হায়াতে রাখে আমি আবার মদিনায় আসবো। তবে শোনো গো, আমার বেটা মুহাম্মদের আব্বা না, আমার বেটা যদি কোনোদিন মদিনায় আসে, তোমরা তাকে বরণ করে নিও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে উটের পিঠে চাপায় লইয়া লাগামখানা টান দিলে, আর উট যেন আপনার আগাতে শুরু করলে। আমিনা একবার মদিনার দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়, আর আমিনা অঝর নয়নে কান্না করে। এই জন্য কান্না করে রে বাবা, একজন নারী বিবাহ করে এক গ্রাম থেকে অপর গ্রাম যায় ঠিকই, কিন্তু মরা পর্যন্ত নিজের গ্রামকে ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস ভোলে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনেও কোনোদিন এই 3টা জিনিস ভুলবে না। এই জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে তাকায়, আর মদিনাকে স্মরণ করে অঝর নয়নে কান্দে, আর বলে, মদিনা রে, আমি আমিনা জীবনে তোকে ভুলবো না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার আশেকের মদিনা, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার আশেকের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা মদিনা থেকে যেন দাসীকে সঙ্গে লইয়া, নবীকে সঙ্গে লইয়া যেন আগের দিকে আগাতে লাগলো রে বাবা। এবার কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা। আমিনা বলতেছে বেটা রে কোন রাস্তা হইয়া যাব? আমার নবী বলে মা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে ডান দিকে রাস্তা হইয়া। বলে এবার বাম দিকে রাস্তা হইয়া যাব। বাবা যে ভাইরা এবার বাম দিকে রাস্তা হয়ে যখন চলতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যেন ওই মাকামে আবওয়া গিয়ে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মাকামে আবওয়ায় পৌঁছেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে নেমে যায়। নবীজিকে আমার নামিয়েছে, দাসী উটের পৃষ্ঠে থেকে নেমেছে। এমন অবস্থা কোথা থেকে যেন উড়ে জ্বর চলে এসেছে। আর আমিনা যেন কাঁপতে আছে। আমিনার শরীরে এত জ্বর, আমিনা যেন চলতে পারে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবলা গাছের নিচে যেন বাবা বসে গেলেন। আর আমার নবীকে বললে মুহাম্মদ ওই দেখো তোমার আব্বার কবর, জলদি করে জিয়ারত করে আসো, আমার যাওয়া সম্ভব নয়। আমি ততক্ষণ এই বাবলা গাছের নিচে একটু আরাম করে আনি। নবী আমার জানতে পেরেছে, বুঝতে পেরেছে। নবী আমার বলতেছে মা গো আজকে আমি তোমাকে বলতে চাই মা, তোমার কি কোন রকমের কষ্ট হয়? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটারে আমার কোনো কষ্ট হয় না, কিন্তু বাবা কষ্ট হয় নিজের সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। মা অনেক কথা বলিয়া নিজের সন্তানকে বাবা কষ্ট থেকে মুক্তি দেয়। আমার নবী বলতেছে মা গো আমার আব্বা যেমনটি করে আমাকে ফাঁকি দিয়ে গেছে, মা তুমিও যেন আমাকে ফাঁকি দিও না। আমিনা বলতেছে বেটারে আজকে জগতে আমি ছাড়া তোমার কেউ নাই। আজকে জগতে আমি একমাত্র তোমার সম্বল। তোমাকে গোসল দেওয়ার মতো, খাইয়ে দেওয়ার মতো, পরিয়ে দেওয়ার মতো আমি ছাড়া তোমার আর কেউ নাই।
বাবাজি মায়েরা, আমার মায়েরা, আজকে মায়ের মতো দরদি, মায়ের মতো আপন পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য বলি মায়ের সঙ্গে কেউ বেয়াদবি করবেন না। মা যদিও কোন রকম অন্যায় কথা বলে, মায়ের সঙ্গে তর্ক করবেন না, মাকে ব্যথা দিবেন না। সন্তানের কথা যদি মা ব্যথায় ব্যতীত হয়ে যায় আর সে আজিম পর্যন্ত হিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা একটু বেরিয়ে জীবনী থেকে বেরিয়ে ছোট্ট একটা উদাহরণ, একটা কথা আপনাদের বলে দিয়ে যায়। মায়ের সঙ্গে বেয়াদবি করলে কি হয় একবার দেখলে। সালেউদ্দিন নামে একজন মক্কার বান্দা ছিল, মায়ের সঙ্গে বেয়াদবি করেছিল। কি বেয়াদবি? মাকে আপনার একটা লাথি মেরে দিয়েছিল। আর এই লাথি মেরে দেওয়ার কারণে ওই সালেউদ্দিনের বাবা পাপঙ্গ হয়ে গিয়েছিল, হাত আপনার কাজ করতেছিল না, চোখের জ্যোতি কমে গিয়েছিল। ক্ষমা পাওয়ার জন্য প্রতি বছর হজে যাইত, কিন্তু আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আপনার নামাজও কবুল হইতো না। মদিনার ইমাম বলেছিল, সালেউদ্দিন তুমি যে প্রতি বছর হজ করো, তোমার তো হজ কবুল হয় না। বলে কেমন করে বুঝলে? কারণ একটা মানুষের ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়, তবে ওই মানুষটাকে দেখলে আলামত বোঝা যায় না। বোঝা যায় না হযরত? জি, আল্লাহর দরবারে আপনার ইবাদত যদি কবুল হয়, আপনি নিজেই বলতে পারবেন আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। পারবেন না বলতে? ওই রকম মেশিন আপনার মধ্যে বসিয়ে দিয়েছে কে? আমার আল্লাহ। আপনি ন্যায় করেন, আপনার দিল বলবে ন্যায় করেছ। অন্যায় করেন, আপনার মন বলে আপনি অন্যায় করেছ। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লে আপনার মন যদি বলে নামাজটা খুব সুন্দর হয়েছে, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। আর যদি আপনি মনে মনে ভাবেন সূরা ফাতিহাতে হয়তো ভুল করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়তো ভুল করেছি, সূরা বাকারায় হয়তো ভুল করেছি, এই রকম কিন্তু যদি আপনার মনে থেকে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মনটাকে বাবা পরিষ্কার করতে হবে। বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিন বলে, হুজুর আপনি কেমন করে জানলেন? বলে আমি এইভাবে জানলাম, তুমি যে বছরে বছরে হজ করো, তোমার হজ কবুল হয় না, নুরানি চেহারা আসে না, হাত ভালো হয় না, পা ভালো হয় না। তোমার ইবাদত আল্লাহ কবুল করলে নিশ্চয় নিশ্চয় তোমার সব কিছু ভালো হয়ে যাবে। তবে সালেউদ্দিন, এত কষ্ট করে তুমি আসো প্রতি বছর হজ করতে, তোমার হজ কেন আল্লাহর দরবারে কবুল হয় না? ওই সালেউদ্দিন বলে, হুজুর গো, আমি জীবনে এমন একটা অন্যায় করেছি যে অন্যায়ের মাপ আমি পাই না, যেই জন্য আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কি বা তুমি কি পাপ করেছ? বলে আমি একদিন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাড়িতে যাইতেছিলাম। আগের যুগে যেমন কাজ ছিল তেমনি কর্ম করে রোজগার করেছে নাকি বলেন? এখন ল্যাপটপে রোজগার করে, বিজনেসে রোজগার করে, হ্যাঁ জমিতে রোজগার করে। আগের যুগে আপনার কাঠ কেটে বাজারে বিক্রয় করে পয়সা নিয়ে এসে উপার্জন করে খাইতো। আগে যেমন আপনার ওল্ড ছিল, এখন যেমন আপডেট হয়েছে, এখনো সব আপডেট হয়েছে, সাথে সাথে চোরও আপডেট হয়েছে, তাই না? আগে চোরে চুরি করতে যাইতো, আপনার হাতে গায়ে পায়ে আপনার তেল মেখে লিত যাতে ধরতে না পারে, ধরলেই যেন আপনার পিছলিয়ে যায়, এই জন্য তেল নিয়ে যাইতো। আর এখন বর্তমানে মানুষের বাড়িতে চুরি করতে যাইতে হয় না, কম্পিউটারে বসে সাইবার ক্রাইমে আপনার অ্যাকাউন্ট খালি করে দেয়। হয়েছে কি হয়েছে না? হচ্ছে। এই জন্য বর্তমানে সবাই বাবা আপডেট হয়ে যায়। বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিন বলছে, হুজুর গো, আমি কাঠ কেটে নিয়ে এসে আমি বাড়িতে ফেলে দিলাম, আমি খাওয়া দাওয়া করে বাজারে যাব, আমাকে বড় খিদা লেগেছে। বিবিকে বললাম, বিবি রে খাবার দাও। বিবি বলল খাবার রান্না হয় না। বলে কেন? বলে তোমার মা চাল দেয় নাই।
এখন মমতা চাল দিয়ে সবার ঘরে চাল আছে, কিন্তু আগে চালের মালিক, হ্যাঁ আপনার তরকারির মালিক, সবজির মালিক কিন্তু শাশুড়ি থাকতো। শাশুড়ি না দিলে বৌমারা রান্না করতে পারতো না। সে বলল তোমার মা চাল দেয় নাই, এই জন্য রান্না করতে পারি না। এবার বাবা ওই সন্তান সালেউদ্দিন বলে আমি রাগে রাগান্বিত হইয়া আমি মায়ের পিঠে একটা লাথি মেরে দিয়েছিলাম। মা আমার আগুন পোয়াইতেছিল, মা পড়ে গিয়েছিল আগুনে, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছিল। মায়ের কাছে ক্ষমা চাওয়া হয় না, এই জন্য মায়ের বড় দোয়ায় আজও পর্যন্ত আল্লাহ দরবারে আমার হজ কবুল হয় না। মদিনার ইমাম বলল শোনো রে, তোমার মা মারা গেছে এটা ঠিকই, কিন্তু তোমার মায়ের আত্মা এখনো জিন্দা আছে। তোমার মায়ের কবরের কাছে যাও, যাওয়ার পরে কাগজে মিনতি করো, ক্ষমা চাও, কবর জিয়ারত করো, তোমার মা তোমাকে ক্ষমা করে দেবে। সালেউদ্দিন বাড়িতে আসলেন, আসার পরে মায়ের কবরের কাছে গেলেন। মায়ের কবরের কাছে যাইয়া বলে মা আমি বাচ্চা কালে আমার জ্বর হইলে তুমি খাও না, আমি কান্না করলে তুমি ঘুমাও না। আজকে তোমার সন্তানের পা অক্কাম হয়ে গেছে, হাত অক্কাম হয়ে গেছে, চোখে দেখতে পাই না। মা গো যেটা করেছি অন্যায় করেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীর সব মানুষ আপনাকে ক্ষমা না করতে পারে, কিন্তু এমন একটা দরদিনী আছে গো, ওই দরদিনের কাছে কান্না করলে এক বাক্যে ক্ষমা করতে পারে, যতই অন্যায় করেন না কেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো মা। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, जिंदाबाद। अजमते वालिदैन, अजमते वालिदैन, शाने वालिदैन, नारे तकबीर, नारे रिसालत। বাবাজি ভাইরাম, সব চাইতে পৃথিবীর মধ্যে বড় নিয়ামত হলো আপনার আমার মা। এই নিয়ামত লক্ষ লক্ষ টাকা দিয়া আসমান জমিন বিক্রি করে একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে নবী আমার অঝর নয়নে কান্না করে, মা আজকে জগতে আমার আর কেউ রইল না, মা গো আব্বা নাই, তুইও চলে গেলা, আমাকে কে খাওয়াবে, কে পড়াবে, আর কে আমাকে গোসল বানায়া দিবে। মাগো আজকে আমি বড় একা হয়ে গেলাম গো মা, আজকে আমার আর কেউ রইল না। দাসী বলে, এ মুহাম্মদ, তোমার আব্বা তোমার মা তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছে। ও মামা চলো চলো, তোমাকে তোমার দাদার কাছে পৌঁছায়া দিব। কি নাম? সুবহানাল্লাহ। দেখেন হাফিজ 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে এই জায়গায় আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করে দিতে হবে। এবার বাবা এই দেখা আমার নবীজি ওই সময়ে ওই জায়গাতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলে মাকামে আবু আর কিছু মানুষকে লইয়া দাফন করে দেওয়ার পরে আমার নবীজি মাকামে আবুয়া থেকে যেন দাসের সঙ্গে বার হয়ে গেলেন। এবার বার হয়ে যাওয়ার পরে এবার মক্কার মধ্যে যখন প্রবেশ করতে আছে, আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরে বসে আছে। নবী আমার উট থেকে নেমে গিয়ে দৌড়াতে দৌড়াতে যাইয়া আমার আব্দুল মুত্তালিবের বুকে ঢুকে গেছে। বলে, দাদা গো মা নাই, মা নাই, মা আমার ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। দাদা আমাকে দেখার মতো আর কেউ রইল না। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আমি সেই দিনই বুঝে গিয়েছিলাম, যেই দিন আমার আমিনা বাড়ি থেকে বার হয়ে গিয়েছে, আমি বুঝে গিয়েছিলাম আমিনা আমার বাড়িতে আর ফিরবে না। ওরে মুহাম্মদ আজকে তোমার মা না, তোমার আব্বা নাই তো কি হয়ে যায়? আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি অতদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না, অতদিন পর্যন্ত তোমার কোন রকমের সমস্যা হতে দিব না। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে। নবী আমার অঝর নয়নে কান্না করে, এবার বলতেছে, মুহাম্মদ তুমি এইভাবে কান্না করিও না, তুমি যদি এইভাবে কান্না করো, তোমার কান্না করলে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। আমার নবী বলে, দাদা গো আমি তো কান্না করব না মনে করি, কিন্তু আমার কান্না বন্ধ হয় না। মা জগৎ থেকে চলে গেছে, যেই মা গোসল বানায় দিত, যেই মা খাবার খাওয়ায়া দিত, যেই মা সোনার কলেজার টুকরা বলে ডাকত, ও গো দাদা ওই মাকে যেন ভুলতে পারি না। তোমার স্মৃতি আজ বারে বারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। আর একটু আস্তে করে বলা যাবে না মাশাআল্লাহ? মাশাআল্লাহ। আর একটু আস্তে। বলবে তুমি শুধু জোরে বলো, আমরাই শুধু আস্তে বলবো নাকি? মৌলভী তুমি আগে
মুসল্লি মোরা পেছে। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন মুসল্লিকেও যেতে হবে আগে, না যেতে হবে না? জি, মারা গেলে খাটলির আগে কারো যাওয়া যায়? যাই যে যায় না। আপনি যেদিন মারা যাবেন সেই দিন যাবে। আজকে বর্তমানে আলেম ওলামার প্রতি অনেকেরই বাবা হিংসা থাকে যে আলেম ওলামা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে, তাদেরকে সালাম মানুষ দেয়, আমি এত টাকা পয়সা ভালো তবুও কেন আমাকে সালাম দেয় না? আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, রাস্তা দিয়ে যখন যাবেন আপনাকে দেখে হয়তো যারা আপনাকে সম্মান করে তারাই আপনাকে সালাম দিবে, কিন্তু একটা আলেম যদি চলে যায়, তাকে চিনুক আর না চিনুক, সে আলেম বলে তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। দিবে কে দিবে না বাবা? দিবে। তো আগে হাজী সাহেব বুঝলেন হজ করে এসছে, তো ও রাস্তা দিয়ে বেরোলেই ওকে সালাম দেয়। কেন? তার মুখে সুন্নাত আছে, জুব্বা আছে, মাথায় টুপি আছে হাজী সাহেব। তো আর ভাই বলছে, হ্যাঁ রে, আমার বাপের জমি ও যতটা ভাগে পেয়েছে আমিও ততটা পেয়েছি, ওর যা টাকা আছে আমার আছে, ওকে সালাম দেয়, ইজ্জত করে, আমাকে কেন দেয় না? লোকে বুঝে খেপা কোথাকার, ইজ্জতটা দেয় ওর দাড়িকে, ওর টুপিকে, ওর পাঞ্জাবিকে। ও হজ করে এসছে তার জন্য, তো তুই তো কিছুই করিস নি। তাই বলে হ্যাঁ। পরের দিন বুঝলেন আসরের পরে ওর ভাইয়ের পাঞ্জাবি জুব্বা পরে, হ্যাঁ, মাথায় টুপি দিয়ে বাড়িয়েছে, সাইকেলে খুব ঘুরে বেড়াইছে। আর লোকে দেখি আসসালামু আলাইকুম, না কে জানি হাজী সাহেব মনে হয়, হাজী ছাড়া তো আমাদের দিকে জুব্বা পরে না, নাকি বলেন? হ্যাঁ, তো মনে হয় হাজী সাহেব সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। খুব খুশি যে বাপরে আজকে যা ইজ্জত পেয়েছি আমি, বুঝলেন? এই করতে করতে ঘুরতে ঘুরতে মাগরিবের ওয়াক্ত হয়েছে। এবার মাগরিবে যখন ওয়াক্ত হয়েছে, লোকে বলছে হাজী সাহেব নামাজ পড়বেন না? মানপেস্টিজে পড়বে যে হ্যাঁ পড়তে তো হবে। তো চলেন, মসজিদে ঢুকেছে তো কি খোদা না খাস্তা, ওই মসজিদের ইমাম আবার ছুটিতে চলে গেছে। তো ওকে বলছে যে ভাই, তাহলে আপনি যখন হাজী সাহেব মানুষ, জুব্বা আছে, পাগড়ি আছে, তো নামাজটা আপনি পড়িয়ে দেন। তো তো কিছুই জানে না, ও শুধু জানে যে হ্যাঁ রুকু সেজদায় যাইতে হয়, তারপরে কি করতে হয়, সেজদায় যাইতে হয়, এটাই জানে, তারপরে কি করতে হয় জানে না। হ্যাঁ, তো সূরা মোটামুটি জানে। মাশাআল্লাহ, আমরা মুসলমান ঘরের ছেলে, যদিও কোরআন তেলাওয়াত না জানে, তো তবুও না হলে সূরা ইখলাসটাও জানে না? জানে না? জানে। যদিও কিছু না জানে, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা জানে। জানে না বাবা? জানে। কিন্তু বাংলাদেশে এমনও মুসলমান আছে জানে না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি, তো যে শেখ হাসিনা। হ্যাঁ, মোবাইল হয়তো অনেকে দেখেছে, বলছে শেষ নবীর নাম কি, তো বলছে শেখ হাসিনা। বাংলাদেশ বলেই এগুলো সম্ভব বাবা। যাই হোক, তো এই দেখেন এবার ওকে বলছে যে নামাজটা পড়িয়ে দেন, তো বলছে না আমি নামাজ পড়াবো না। তো ও তার বলতে পারছে না যে নামাজ পড়াইতে পারবো না, তো লোকে ঠেলে ঠুলে যাই হোক করে ওকে আগে দিয়ে দিয়েছে। ও নামাজের নিয়াত করে সূরা ফাতিহা পড়ে সূরা নাস পড়ে দিয়েছে। রুকু সেজদায় গেছে, সেজদায় গেছে, মনে মনে ভাবছে যে নাস তো পড়ে দিয়েছে, আর তো সূরা নাই, কি পড়বো? আর এরপরে তো জানিও না। তো ও সেজদা থেকে লুক করে উপরে তাকিয়ে দেখছে যে সবাই সেজদায় আছে। ও মনে মনে ভাবছে এর চাইতে পালানোর সুযোগ আর পাবো না। কথা বললেন না? ও লুক করে উঠে আস্তে আস্তে মসজিদ থেকে পার। এখন কিছু যুবক ছেলে পিলে থাকে, ওরা দেখছে যে কি ব্যাপার রে, এতক্ষণ সেজদায় গেল, ও মরিয়া টরিয়া গেল না, কি ব্যাপার, কি হলো? লোক আস্তে করে তাকিয়া দেখছে তো ইমামই নাই। এখন লোক এই উঠো, সব সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছো, ইমামই তো নাই। হ্যাঁ, তাকিয়া দেখছে আসলে ইমাম নাই, নামাজ টামাজ পড়ে এখন মসজিদ থেকে বাড়িয়ে বাজার দিয়ে বাড়ি যেছে। তো ওই হাজী সাহেব বুঝলেন ওই বাজারে বেগুন কিনছে। এই হাজী সাহেব তুমি এই কাজ করে, চুপ চুপ, চিল্লে মান সম্মানের ব্যাপার, আস্তে, আমি নামাজ পড়াইতে জানি না, তোরা জোর করে আমাকে পাঠালি কেন? কথা বুঝলেন না বাবজি ভাইরা? তো যার যেটা পোশাক, যার যেখানে সম্মান, যার যেখানে ইজ্জত, সে সেখানে পাবে। অপরের সম্মান ইজ্জত কেউ কারো ছিনিয়ে নিতে পারবে না। কেন? কেন ইজ্জতের মালিক হলো আল্লাহ, বেইজ্জতের মালিকও হলো আমার আল্লাহ। বাবজি ভাইরা আমার, নবী আমার বলেন দাদা গো, মায়ের কথা বড় মনে পড়ে, এই জন্য আমার কান্না বন্ধ হয় না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে,
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবীজি সারা রাত কান্না করেছে মায়ের জন্য গো সকালবেলা যখন বিছানা থেকে উঠেছে বিছানা থেকে উঠার পরে আমার নবী বলতেছে দাদা আমি চোখে যেন কিছু দেখতে পাই না আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আমি তোমাকে বললাম তুমি এইভাবে কান্না করিও না কারণ এইভাবে কান্না করলে তোমার অসুস্থ হবে তোমার শরীরে অসুস্থতা আসবে আজকে তুমি কান্না করেছো তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে চোখে পানি বলতে কিছু না এই জন্য তোমার চোখের জ্যোতি হারিয়েছে কোথায় নিয়ে যায় চিন্তা করে এবার সেই আমলে একজন হাকিম ছিল ওই হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে হাকিম পরিচয়টা জানতে পারলো এ হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতএব আব্দুল মুত্তালিবকে বলল এই বাচ্চাটিকে তুমি জলদি করে বাড়িতে নিয়ে যাও আর কারণ হলো এই ইসলামের প্রচার ও প্রসার করবে কালেমার দাওয়াত দিবে আর কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে এর দুশমন অনেক আছে কখন কে তাকে কতল করে দিবে এই জন্য বাড়িতে নিয়ে যাও হাকিম বলল শোনো আজকে এই বাচ্চাটিকে যে নিয়ে যাব এর রোগ কেমন করে ভালো হবে হাকিম বলল শোনো এ বাচ্চার চাইতে বড় ডাক্তার মাস্টার উকিল হাকিম আর কেউ না আজকে বাচ্চার থুতু মুবারক নবীর চক্ষু মুবারকে লাগিয়ে দিবে তার সমস্ত রোগ ভালো হয়ে যাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসার পরে এবার আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চক্ষু মুবারকে লাগিয়ে দিলাম আর যেমনই লাগায় দেওয়া নবী আমার আস্তে আস্তে চোখটা খুলতে আছে আর আমার নবী বলতেছে গো দাদা আমি আগে যা চোখে দেখতে পাইতাম আমি তার চাইতে এখন 1000 গুণ বেশি দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ তার চাইতে আমি বেশি দেখতে পাই ওরে আমার বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয় আমার নবীর পাওয়ার কত ছিল